আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব অনার্স প্রথম বর্ষের আমাদের ক্যালকুলাস ওয়ান যে বইটি আছে, ক্যালকুলাস ওয়ান বইয়ের হচ্ছে আহ, আমরা চ্যাপ্টার 17 দেখবো আজকে। তো চ্যাপ্টার 17 এর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা এখানে উঠাই নিয়ে আসি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে এটা ওঠানো আছে। তো আমরা এই ম্যাথটা যদি করতে পারি তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ আমাদেরকে যদি করতে দেয় সেগুলো আমরা হচ্ছে নিজেরাই করতে পারবো। তাহলে প্রথমত আমাদেরকে নিয়মটা বুঝতে হবে, আসলে আমরা এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করতেছি। তো আমাদের চ্যাপ্টার 17-র নাম হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। তো এই চ্যাপ্টারের বেসিক খুব বেশি নাই, আমরা যে ম্যাথগুলো সলভ করব এই ম্যাথগুলো কিভাবে সলভ করতেছি এই বিষয়টা একটু লক্ষ্য রাখলেই হবে, এবং এই ম্যাথগুলো করতে গিয়ে কি কি লাগবে সেগুলো আমরা ম্যাথের মধ্যেই শেখাবো ইনশাল্লাহ, সেগুলোই তোমাদের জন্য বেসিক হয়ে থাকবে। ওকে, তো যাদের বই আছে ক্যালকুলাস ওয়ান, আমরা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই থেকে যদি দেখি তাহলে এই প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সায়েন্স ভিউ বা অন্যান্য পাবলিকেশনের বই ভেদে আমাদের এক্সাম্পলটা অন্য কোনো জায়গায় থাকতে পারে, তোমরা খুঁজে নিবা। এবং বইটা যদি তোমাদের কাছে থাকে এখন পাশে নিলে খুব ভালো হয়, কারণ আমরা এখানে যে নোটটা করেছি সেই নোটটা তোমাদের যদি দেখাই, আমরা হচ্ছে সুন্দর করে সবকিছু ডিটেলস এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো আমরা ম্যাথটা শুরু করি। আসলে ম্যাথটা কিভাবে হবে, আমাদেরকে প্রশ্নতে কি বলছে সেটা একটু আমরা প্রথমে যদি দেখে নেই। যে প্রশ্নতে আমাদেরকে বলছে, দেখো যে প্রমাণ করো, যে আমাদেরকে বলছে এখানে প্রমাণ করো যে যদি হচ্ছে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি আমরা। বলছে আই এন ইকুয়াল হচ্ছে আমাদের লিমিট দেওয়া আছে 0 থেকে π/4 পর্যন্ত। এখানে একটা মান দেওয়া আছে, বলা হয়েছে যে 10⁻n(x) dx। হ্যাঁ, আইএন এর মান যদি এটা হয় তবে আমাদেরকে দেখাইতে বলছে যে আইএন প্লাস IN-2 ইকুয়াল হচ্ছে 1/n-1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু উপায় উপকরণ দেওয়া আছে, প্রাথমিক কিছু জিনিস দেওয়া আছে যেগুলো থেকে আমরা এই জায়গাতে কি পৌঁছাইতে পারবো। সেটা কি, আমাদের আইএন ইকুয়াল এটা দেওয়া আছে। এবং এটা হচ্ছে 2 ধাপের একটা প্রশ্ন। এই প্রশ্নটা এতটুকুই শেষ না, প্রশ্নতে যদি আমাদের পরীক্ষায় এটুকু আসে তাহলে এই পর্যন্তই করব। কিন্তু এখান থেকে বলছে যে এইটা যে করলাম, আমরা নির্ণয় করলাম, এখান থেকে আবার আমাদেরকে বলছে যে এই সূত্র ব্যবহার করে I5 এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে I5 নির্ণয় করতে হবে। এখানে তো IN আছে না, তো এখানে IN এর জায়গায় আমাদেরকে I5 নিয়ে আসতে হবে, বাকিটা ওই পাশে পার করে দিয়ে আমাদের যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত অ্যান্সার। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো যে আমরা প্রশ্নটাতে কি করব, কি করতে চাই। এখন আমরা হচ্ছে সমাধানের দিকে চলে যাই। দেখো আমাদের এখানে সমাধান আমরা দিয়ে রাখছি তোমাদের জন্য। হ্যাঁ, তো সমাধানটা যদি আমরা একটু দেখি। ওকে, দেখো সমাধান এখানে দেওয়া আছে। প্রথমত আমরা হচ্ছে এখানে বলে নিব যে আমাদের প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। যে দেওয়া আছে IN ইকুয়াল হচ্ছে 0 থেকে আমাদের π/4, এটা হচ্ছে লিমিট। এখানে আছে tan(x) dx, এটা দেওয়া আছে আমাদের। এখান থেকে আমরা হচ্ছে একটু কাজ করে নেব। সেটা কাজটা কি করে নেব, দেখো আমরা এখানে যে কাজটা করছি যে এই tan(x) কে আমরা হচ্ছে ভেঙে লিখতে পারি। ভেঙে লিখলে আমরা হচ্ছে এই মানটা পাই। তো এটা কিভাবে পাই আমরা সুন্দর করে তোমাদেরকে নোট করে দিয়েছি। আমরা জানি যে আমাদের হচ্ছে যদি বেস যদি একই হয়, হ্যাঁ আমরা একটা সূত্র জানি, যদি বেস যদি একই হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার গুলা কি হয়, যোগ হয়ে যায়। তো তদ্রূপ ভাবে এখানে কি আছে, tan(n) আছে। তো tan(n) কে আমরা এইভাবে করে নিলে কি হবে আমাদের, দেখো আমাদের হচ্ছে tan(x), এখানেও tan(x), তাহলে এই পাওয়ার গুলা যদি আমরা যোগ করি তাহলে n-2 প্লাস 2 কি হয়, এই 2 কাটে গিয়ে nই থাকে। তার মানে আমরা এই tan(n)(x) কে আমরা এটা হচ্ছে করে নিতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে আমরা নোট দিয়ে দিছি, তোমরা হচ্ছে নোটটা দেখলেও বুঝতে পারবা। ওকে, এরপরে দেখো আমরা যে কাজটা করছি, এরপরে হচ্ছে এখানে দেখো এটা নোট। হ্যাঁ, এটা নোট, এই পর্যন্ত নোট। এগুলো হচ্ছে তোমাদের খাতায় আবার করতে হবে না, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা নোট করে দিয়েছি এবং পিডিএফটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে এ দেখো tan(n-2x) যেটা আছে এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা রাখে দিব। আর এই tan² x যেটা আছে, এই tan² x কে আমরা হচ্ছে কি আবার সূত্র করতে পারি। সেটা কি, যে tan² x ইকুয়াল লিখতে পারি sec² x - 1। এই জন্য আমরা এখানে লিখছি যে tan² x এর এখানে লিখছি কি sec² x - 1।
তাহলে এটা কি আমাদের হচ্ছে ডিরেক্ট সূত্র, তোমরা এটা জানো। তো সেটাই আমরা এখানে ব্যবহার করছি। এরপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো এই লিমিটটা হচ্ছে আমরা এর এর সাথে একবার করে দিব, আর এই -1 এর সাথে একবার করে দিব, যাতে করে আমরা পরবর্তীতে যখন ইন্টিগ্রেশন করব সেটা যেন খুব সহজেই হয়। ওকে, তো এই কারণে আমরা হচ্ছে পরের ধাপে চলে যাই। চলো, পরের ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে জাস্ট আমরা হচ্ছে লিমিট এই যে sec স্কয়ার এক্স, এই যে dx এর সাথে গুণ ছিল এই পর্যন্ত যা আছে সেটা রাখছি। এরপর আবার হচ্ছে এখান থেকে এই অংশটা, হ্যাঁ, এই আর হচ্ছে dx এর সাথে 1 গুণ করলে কি হয়, dx ই হয়। তার মানে dx আর এই অংশটা আলাদা হবে। আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে এই অংশটার সামনে প্লাস ছিল, প্লাস মাইনাসে কি মাইনাস, এগুলো তোমরা বোঝো, এরপর আমি বলে দিলাম। এরপর হচ্ছে এই অংশটা আমাদের এখানে বসবে, কেন এই যে 1 এর সাথে যদি আমরা এই অংশটাকে গুণ করে দেই তাহলে এই অংশটা হয়। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন দেখো পরের স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আমরা মূলত মান বের করব। তো এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে একটা বিষয় ধরে নেব খুব সহজভাবে বোঝার জন্য আর কি। সেটা কি, আমাদের এখানে যে ট্যান আছে, হ্যাঁ, এই ট্যান, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি। দেখো আমরা যখন হচ্ছে ট্যান এক্স লিখি অথবা হচ্ছে ট্যান থিটা লিখি, এইটা যে কথা, আবার হচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা একই কথা, হ্যাঁ। অর্থাৎ আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে স্কোয়ারটা পুরাটার উপর হয়, মানে এইটা মানে হচ্ছে পুরাটার উপর স্কোয়ার। একটু পরে আমরা এটা বলে দেব যে এটা কেন দেখাইলাম, আর তোমরা এটা জানো, তারপর আমি একটু হিন্টস দিলাম আর কি। তো এখন দেখো বিষয়টা যে এখানে আমাদের যে ট্যান আছে এই ট্যানটারে মনে করি মনে মনে কিছুক্ষণের জন্য, হ্যাঁ, মনে করি যে হচ্ছে আমাদের এই যে ট্যান আর এক্স, আর এটা তো হচ্ছে পাওয়ার আকারে আছে স্কোয়ার, মনে করো যে এই যে আমাদের হচ্ছে ট্যান এক্স, এটার উপর হচ্ছে স্কোয়ার, এই স্কোয়ার সরি n-2, হ্যাঁ, n-2 আছে মনে করো এটা। তো আমরা এই যে ভিতরে যে ট্যান এক্স যেটা আছে সেটারে আমরা ধরে নিচ্ছি যে টি টি ইকুয়াল হচ্ছে কি ট্যান এক্স। তো এটারে আমরা যদি হচ্ছে অন্তরীকরণ করি তাহলে কি হয় ডিটি, আর টেন এক্স কে করলে হয় কি সেক স্কোয়ার এক্স ডি এক্স। তোমরা এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে কি ছোটবেলা থেকে তোমরা এই সূত্রটা মুখস্থ করে আসছো। ওকে, তাহলে এখন দেখো আমরা কি পাইলাম যে টেন এক্স কে যদি আমরা হচ্ছে টির সাপেক্ষে আছে, এটা টি আছে, টেন এক্স কে করলে আমরা কি পাবো সেক স্কোয়ার এক্স ডি এক্স, এটা হচ্ছে ডিরেক্ট সূত্র। তো এখন দেখো আচ্ছা, তাহলে আমরা এই পাশে অ্যাপ্লাই করে আমরা এটা পাইলাম। এখন এই মানগুলাই মূলত আমরা হচ্ছে এখানে বসাবো। ওকে, তাহলে আমরা কি পাই দেখো, এটাকে মনে করলাম আমরা হচ্ছে টি, এই যে টি, এই পাওয়ার হচ্ছে কি আছে এই টেন এক্স সহ আমরা টি ধরছি, আর পাওয়ার হচ্ছে n-2। তাহলে এটা সাথে আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে কি ডিটি, হ্যাঁ। দেখো তাহলে আমাদের টি n-2 ডিটি পাইলাম। এটা এখন আমরা পাই, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের টির সাপেক্ষে ডিটি আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে এক যোগ হয় আর পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে পাওয়ারের সাথে এক যদি যোগ হয়ে যায় তাহলে n মাইনাস আমাদের হচ্ছে 1 থাকে, আর পাওয়ার যেটা আছে সেটাই থাকবে, সাথে একটা সমাকলন ধ্রুবক আছে। আমরা যখন ম্যাথ করব একদম সমাকলন শেষ করার পর আমরা ধ্রুবক নিতে পারি, এই বিষয়গুলো তোমরা জানো, এটা যে সূত্র অ্যাপ্লাই আর কি। তো এখানে দেখো যে বিষয়টা যে আচ্ছা, এখন দেখো আমরা যে কাজটা করব এখানে, এখানে দেখো তোমরা এই বিষয়টা বুঝছো কিনা একটু দেখো, তোমাদেরকে একটু বলি, অনেক সময় কনফিউশন হইতে পারে যে ভাইয়া এখানে হচ্ছে ডিটি কই থেকে আসলো। মূলত আমাদের এই যে এখানকার এই জায়গাটা tan n-2x, এইটা মূলত হচ্ছে কি আমাদের, সরি এটা তো পাওয়ার, পাওয়ার বাদ দাও, এই পাওয়ার মানে এই জায়গাটা, হ্যাঁ। আর এই যে tan x, শুধু এই যে তোমার tan x, এটা হচ্ছে কি এই tan x টা হচ্ছে টি, এই জন্য এখানকার টি, আর পাওয়ার তো পাওয়ার। ওকে, আর এখানে কি আছে sec স্কয়ার x dx, এই sec স্কয়ার x dx মানে কি আমাদের হচ্ছে dt, এই যে dt, এই জন্য এখানে আছে কি dt। এরপরে আমরা এটার সাপেক্ষে যদি হচ্ছে আমরা কি করি, টির সাপেক্ষে যদি আমরা এই ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের, টির সাপেক্ষে করলে পাওয়ারের সাথে এখানেও টি এখানেও টি, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে, আর হচ্ছে কি
পাওয়ার দ্বারা ভাগ হবে। আমরা এটা সূত্র জানি না, সরি, সূত্রটা তোমরা জানো, এটা বুঝতে পারছো, তারপরও আমি বলি যে ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে এক্স এন ডিএক্স। এটা সূত্র কি? এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি এন প্লাস ওয়ান। তো এইটাই হচ্ছে এই কাজে, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এখানে টি এখানেও টি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা করতে পারি, পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ার যেটা হবে সেটা দ্বারা কি হবে, ভাগ হবে। এগুলো তোমরা জানো। এখন আমরা এই কারণে এটা লিখতে পারি। আমাদের তাহলে মূল ম্যাথটা যেখানে ছিল সেটা দেখো তাহলে কি হয় এখন। এখন তাহলে আমরা এই যে এখান থেকে এই অংশটা, এই এটাকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে এই আকারটা পাই, এই জায়গাটা পাই। তো তার মানে আমরা কি লিখতে পারবো, এই যে এখান থেকে এই অংশটা আমরা এখানে লিখে নিছি, হ্যাঁ এখানে লিখে নিছি, এটাই কোন আমরা পাচ্ছি টি মানে কি ধরছিলাম আমরা, tan x ধরছিলাম। তাহলে tan আর এই যে x আর পাওয়ারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ডিভাইডেড বাই এখানে যেটা ছিল সেটা। আর লিমিট, আমাদের এখানে তো লিমিট ছিল না, এখানে লিমিট আছে, লিমিটটা প্রয়োগ হবে। লিমিট হবে আপার লিমিটটা উপরে বসবে, লোয়ার লিমিট যেটা ছিল সেটা নিচে বসবে। এখন আমরা হচ্ছে যেটা করব, এখানে জাস্ট লিমিটের যে মান সেই মানটা এখানে আমরা বসাই দিব, বসাই দিলে আমরা হচ্ছে এই মানটা পাবো। মূলত আমাদের মোটামুটি প্রমাণের দিকে আমরা চলে আসছি। দেখো কিভাবে এটা, যে আমরা হচ্ছে এই যে যেটা বলছিলাম যে এখানে কি আছে, tan x পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, এইটা যে কথা এখানে যেটা লেখা আছে এটাও একই কথা। তাহলে আমরা x এর জায়গায় যদি হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 বসাই, এখানে বলে দেওয়া আছে দেখো যে tan পাই ডিভাইডেড বাই 4 ইকুয়াল হচ্ছে 1। তার মানে এখানে পাই ডিভাইডেড tan এর x এর পরিবর্তে যদি আমরা পাই ডিভাইডেড বাই 4 বসাই তাহলে এই tan পাই ডিভাইডেড বাই 4 এর মান হয় কি 1, আর পাওয়ার কি থাকলো তাহলে n মাইনাস 1। আর n মাইনাস 1 কিসের উপর আছে, 1 এর উপর আছে। তো 1 এর উপর যদি গোটা পৃথিবী আমরা বসাই দেই তারপরও ফলাফলটা কি হয় আমাদের, এই 1ই হয়। এই কারণে আমরা এখানে 1 লিখছি, ডিভাইডেড বাই n মাইনাস 1 যেটা ছিল সেটা। আবার আমরা যদি হচ্ছে এখানে এই পাওয়ারের এই হচ্ছে তোমার x এর জায়গায়, মানে tan x এর জায়গায় যদি শূন্য বসাই, যে মাইনাস দিয়ে তোমার হচ্ছে একবার কি আপার লিমিট বসবে প্রথমে, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসে x এর জায়গায়। তো যদি 0 বসাই দেই তাহলে tan 0 মানে কি 0, আর 0 এর উপর তুমি পাওয়ার দাও কিছু দাও সেটা 0ই হয়ে যায়। এই কারণে হচ্ছে 1 ডিভাইড বাই n মাইনাস 1 মাইনাস 0। আশা করি এটা বুঝতে পারছো, 0 থেকে এটা বাদ দিলে এটাই হয়। ওকে, এই পর্যন্ত তোমরা আশা করি ক্লিয়ার। এখন দেখো আমরা হচ্ছে কি পাইলাম, এই অংশটার মান পাইলাম। কোন অংশটা বলো তো, এই দেখো এই অংশটার মান বের করলাম, এই অংশটার। এখন আমরা হচ্ছে এই অংশটার মান বের করব। ওকে, এখন দেখো তাহলে আমরা প্রথম অংশটার মান এই পর্যন্ত লিখে নিয়েছি, দ্বিতীয় অংশ যেটা ছিল সেটা আমরা এখানে লিখলাম। এখন এখান থেকে একটা বিষয় লক্ষ্য করো, যে আমাদের প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নতে আমাদের কি ছিল বলতো, প্রশ্নতে আমাদের ছিল এরকম, দেখো যে আইএন, সরি প্রশ্নটা তোমাদেরকে একটু জায়গায় নিয়ে আসি। দেখো এখানে আইএন এর যে মান সেটা দেওয়া ছিল কি, প্রশ্নটা কই, মূল প্রশ্ন এটা, হ্যাঁ দেখো এখানে যখন হচ্ছে এন, তখন কি এখানে এন ছিল। এখানে যদি তোমার হচ্ছে আয়ের জায়গায় যদি n মাইনাস 1 হইতো তাহলে এখানে বসতো 0 পাই ডিভাইডেড বাই 4, আর এখানে হয়েছে তোমার tan n এর জায়গায় বসতো n মাইনাস 1, আর এখানে বসতো x dx। তাহলে এখানে n এর জায়গায় যদি 2 হয়, এই n মাইনাস যদি 2 হয় তাহলে এখানে হচ্ছে 2 হবে, এখানে যদি হচ্ছে 3 হয় তাহলে এখানে 3 হবে, বিষয়টা এরকম। তাহলে আমাদের এখন হচ্ছে যে মোমেন্টে আমরা গেছি, যে জায়গায় গেছি সেই জায়গা অনুযায়ী আমরা লিখতে পারি। দেখো এই জায়গাটা, এই যে এখানে আমাদের যখন হচ্ছে শুধু এই 2 ছিল না, যখন n ছিল তখন এই জায়গাটার মান আমরা লিখছিলাম কি in, আর এখন হচ্ছে -2 আছে, তার মানে এটা হবে কি in-2। তো সেই কাজটাই আমরা এখানে করছি। দেখো পরের লাইনে আমরা লিখে দিছি কি -in-2। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, মানে এই জায়গাটার মান। আবারও বলি শোনো, যখন আমাদের এখানে 2 ছিল না, প্রশ্নতে এখানে শুধু n ছিল, তখন এই জায়গাটার মান দেওয়া ছিল আমাদের in ইকুয়াল কি দেওয়া ছিল, এই অংশটা দেওয়া ছিল। তার মানে এখন আমাদের হচ্ছে n-2 আছে, তো n-2 থাকলে এখানে কি হবে in-2। যদি এখানে 3 আসতো তাহলে in-3। তো আমরা পরবর্তীতে যে ম্যাথগুলো করবো সেই ম্যাথগুলোতে তোমরা
এই জায়গাটা এভাবে অ্যাপ্লাই করবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা যদি এই যে -in-2 যেটা ছিল সেটাকে যদি এই পাশে পার করে দেই, তাহলে আমাদের মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হবে আর এটা হবে। তাহলে প্রথম অংশটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে আশা করি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এই ধরনের যে কোনো ম্যাথ দেখ না কেন তোমরা নিজেরা এখন করতে পারবে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নেক্সট যে অংশটা করব এই অংশটা হচ্ছে একই ভাবে আমাদের পরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতেও একই ভাবে তোমরা হচ্ছে করতে পারবা। এখন দেখো এগুলা নোটের দরকার নাই তোমাদের তোমরা যতটুকু বুঝাইছি ততটুকু বুঝলেই হবে। এখন পরে আমাদেরকে বলছে যে যেটা আমরা হচ্ছে নির্ণয় করছি এখান থেকে আমাদের হচ্ছে i5 এর মান নির্ণয় করতে হবে। কি বলো তো i5 কি বলো i5, যদি তোমাদেরকে i5 না বলে i7 বের করতে বলে তাহলে একই ভাবে তোমরা করতে পারবে, যদি 8 বলে তাহলে একই ভাবে করতে পারবে, এখন যেভাবে আমরা দেখাবো। তো আমরা জানি কি যে in প্লাস in-2 ইকুয়াল এটা, এটা কোথায় থেকে জানি? আমরা একটু আগে যে প্রমাণ করলাম যেখান থেকে আসলাম সেই পর্যন্ত। আমাদের অন্য প্রশ্নতে সমাধান করার পর এই জায়গাটার অন্য মান আসতে পারে এবং ওই মান থেকে আমাদেরকে যদি হচ্ছে i5 বা i10 এর মান বের করতে বলে, লাস্টে যেই অংশটা পাচ্ছি আমরা সেখান থেকে আমরা কি i5 অথবা i10 এই মানগুলো আমরা বের করতে পারবো। তো এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি i5 এর মান বের করতে হবে। তো এখানে n আছে, n এর জায়গায় কি বসবে 5, i5 যদি বসাই তাহলে এখানে কি হবে i3 হবে, কারণ কি n-2, n এর মান 5 বসাইলে কি হবে 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। তো এই i3 এর মান আমরা কিন্তু জানি না, i3 এর মান আমাদেরকে লাগবে, এরপরে আমরা এই পাশে পার করে দিলে i5 পাবো। তাহলে আমাদের হচ্ছে যে যে মানগুলো লাগবে, একটা হচ্ছে i5 এর মান লাগবে, i3 এর মান লাগবে, আর এরপরে আমরা বুঝাচ্ছি i1 এরও মান লাগবে। তো প্রথমত আমরা হচ্ছে বলবো কি বলবো যে n এর মান হচ্ছে আমরা 5 বসাবো, এরপর হচ্ছে 3 বসাবো। কারণ কি, কারণ হচ্ছে আমার 3 এর মানটাও লাগবে। এই কারণে আমরা এখানে দেখো প্রথমে হচ্ছে 5 বসাবো। তো n ইকুয়াল 5 বসালে দেখো এখানে দেখা পাচ্ছ কিনা, দেখো যে n ইকুয়াল 5 বসাইলে আমরা হচ্ছে i5 প্লাস i3 পাচ্ছি। কেন, এখানে হচ্ছে যদি 5 বসাই তাহলে 5 - 2 হলে 3 হয়, তাহলে এখানে n এর জায়গায় 5 বসছে, তাহলে i5 প্লাস i3 ইকুয়াল হচ্ছে কি 1/1 n এর মান কি 5 - 1, তাহলে 1/, কি হয় 4 হয়, এই যে 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা হচ্ছে এবার n এর মান হচ্ছে 3 বসাবো। কেন, কারণ আমার হচ্ছে এই যে i3 এর মানটাও লাগবে, এই i3 এর মানের জন্য আমরা হচ্ছে কি n এর মান হচ্ছে 3 বসাচ্ছি। তো i3 যখন বসাবো তখন হবে কি এই যে i3 প্লাস এখানে 3 বসাইলে i1 হয়ে যাচ্ছে। তো i1 i3 i প্লাস i1 ইকুয়াল হচ্ছে আমাদের এখানে যদি হচ্ছে n এর মান 3 বসাই তাহলে 3 - 1 মানে কি 2, তাহলে 1/2 হয়, এটা সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন i1 এরও মান লাগবে। i1 এর মান কোথায় থেকে পাবো আমরা, এই যে আমাদের হচ্ছে প্রশ্নতে যেটা দেওয়া ছিল in যে দেওয়া ছিল সেখান থেকে আমরা i1 এর মানটা বের করব। ওকে, তো in যেখানে দেওয়া ছিল n, এখানে যখন n ছিল তখন এখানে আমাদের হচ্ছে n ছিল, তো এখানে আমাদের হচ্ছে এখন 1 আছে, তার মানে এখন আমাদের কি হবে এখানে 1 হবে। এই কারণে i1 ইকুয়াল আমরা লিখতে পারতেছি কি এখানে তোমার হচ্ছে tan x, কারণ এখানে পাওয়ার 1 দিলে যেটা থাকে সেটাই হয়। হ্যাঁ, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে এখন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করব। তো আমরা সবাই জানি যে tan x কে যদি tan x dx এটাকে যদি ইন্টিগ্রেশন করি সরাসরি সূত্র হচ্ছে কি ln x, কি বলতো ln x, ও সরি ln sec x, আর হচ্ছে আমাদের লিমিট বসবে, উপরে হচ্ছে হায়ার লিমিট বসবে, নিচে হচ্ছে লোয়ার লিমিট বসবে, সেটা বসাইছি। এখন আমরা যদি হচ্ছে তোমার এই লিমিট যদি এখানে বসাই দেই, হ্যাঁ লিমিট যদি বসাই দেই sec x, x এর জায়গায় যদি হচ্ছে π/4 মাইনাস sec x এর জায়গায় হচ্ছে 0 বসাই দেই, তাহলে আমরা কি পাবো তোমার হচ্ছে sec 0 মানে 0, আর হচ্ছে sec π/4 মানে হচ্ছে কি √2। তো এই কারণে ওই দিকটা তো 0 হয়ে গেল, মানে বিষয়টা এরকম, তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা লন থাক, এখানে sec x, x এর জায়গায় হচ্ছে π/4 বসালে হচ্ছে √2 মাইনাস আবার হচ্ছে কি sec x, x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0, তাহলে মূলত ওই পদটা তো 0ই হয়ে গেল, তাহলে ln √2। এটা হচ্ছে কি আমাদের i1 এর মান।
তো এখন আমরা কিসের কিসের মান পাইলাম বলতো? i1 এর মান যদি আমরা এখন এই জায়গায় বসাই দেই তাহলে i3 এর মান পাবো, আর i3 এর মান যদি আমরা এখানে বসাই দেই তাহলে i5 এর মান পেয়ে যাব। সেটাই আমাদেরকে করতে বলছে। তো এই কারণে আমরা এখন দেখো এখান থেকে i3 এর মানটা আমরা হচ্ছে 2 নম্বর যে সমীকরণ, সেই 2 নম্বর সমীকরণে বসাই দিছি। বসাই দিলে আমাদের হচ্ছে হাফ মাইনাস লন রুট 2 হয়ে গেছে। ওকে, এখন এই i3 এর যে মানটা পাইলাম, i3 এর মানটা আমরা হচ্ছে সমীকরণ 1 নম্বর বসাবো, কারণ হচ্ছে সমীকরণ 1 নম্বরটা আমাদের ছিল i5 প্লাস i3। তো এই i5 প্লাস i3 ইকুয়াল আমরা হচ্ছে এই i5 লিখলাম। হ্যাঁ, লেখার পর আচ্ছা এই জায়গাটা আমরা হচ্ছে একটু তোমাদেরকে ডিটেলসই করে দেই। এখানে দেখো আমাদের কি ছিল 1 নম্বর, হ্যাঁ i5 প্লাস i3 ইকুয়াল 1/4 ছিল। তো সেইটাই এখানে হচ্ছে লেখা হয়েছে তোমার, এই যে দেখো i5 প্লাস i3 ইকুয়াল হচ্ছে 1/, কি ছিল 4 ছিল। তাহলে এখান থেকে i5 কে যদি রাখি 1/4 কে যদি আমরা এখানে আর i3 টাকে পাশে পার করে দেই তাহলে মাইনাস i3 হয়ে যায়, তাই না? তো সেভাবে এখানে আসছে এটা, তো এই কারণে এটা লেখা হয়েছে। এরপর হচ্ছে এই মাইনাস মাইনাস i3 এর আমরা যে মানটা পাইছি সেই মানটা আমরা এখানে বসাই দিছি। এখন দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে মূলত এই মানটা পেয়ে যাই। এটাই আমাদের উত্তর। কিভাবে ক্যালকুলেশন হবে? এই মাইনাস দ্বারা এখানে যদি মাইনাস মানে ধরো 1/4 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস, এরপর হচ্ছে কি তোমার হচ্ছে সরি এটা তো হচ্ছে লন রুট 2। এখন এখানে যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে কি হয় 1 মাইনাস 2, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে এখানে মূলত হচ্ছে কি আমাদের মাইনাস বড়, তাহলে মাইনাস 1/4 প্লাস হচ্ছে কি লন রুট 2। তো সেইটাই আমাদের এখানে আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। i5 আমাদের নির্ণয় হয়ে গেছে। আমাদের প্রশ্ন যেটা ছিল সেখান থেকে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল আমরা সেটাও প্রমাণ করলাম। তো আশা করি তোমরা পুরো ম্যাটটাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের পেইড বেসিস যে গ্রুপ আছে পেইড বেসিস গ্রুপে জানাইলে আমরা আবার ক্লিয়ার করে দিব, যদিও মনে হয় যে কারো কোথাও ডাব আছে আর কি। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই এই পর্যন্ত শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইনশাআল্লাহ করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।